বাংলাদেশের মধ্যে দু একটি উপজেলার মধ্যে গফরগাঁও একটি উপজেলা যেখানে এখন পর্যন্ত বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। তো সব মিলিয়ে কিন্তু নির্বাচন কিন্তু ঘনিয়ে এসেছে। আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো বিএনপি থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন না করাই কিন্তু এক প্রকার কিন্তু পিছিয়ে যাচ্ছে কি দলটি। পাশাপাশি এখানে জামাত কিন্তু এক প্রকার শক্তিশালী হয়ে উঠছে, যেহেতু এখন পর্যন্ত বিএনপি একটি বড় দল, তাদের থেকে এখনো কাউকে বিএনপি থেকে মনোনয়ন ঘোষণা করা হয়নি। এইসব বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন স্থানীয় একজন সাংবাদিক, তার সাথে কথা বলবো। গফরগাঁও যেহেতু বিএনপির একাধিক গ্রুপ আছে, অবশ্য গ্রুপিং বিভিন্ন থানায় আছে, তারপরে গফরগাঁও একটু ব্যতিক্রম আমি এই জন্য বলবো যে এখানে একাধিক হেভিওয়েট প্রার্থী বলতে যা বোঝায় নির্বাচনে, ওইরকম হেভিওয়েট প্রার্থী আছে একাধিক। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, যদি বিএনপি ওই জুটে যায়, তাদের কিছু শরিক আছে, শরিকদের জন্য কিছু আসন ছাড় দিতে হবে। সেই দিকে হয়তোবা এই আসনটি শরিকদের জন্য ছেড়ে দিচ্ছে কিনা, সেটাও হতে পারে বলে আমরা মনে করছি। আমরা জানি আওয়ামী লীগ না থাকায় বড় দল বিএনপি। তারপরে দ্বিতীয় অবস্থানে আছে জামাত। এতদিন দুর্বল ছিল যদিও, ইতিমধ্যে জামাত মাঠে তাদের শক্তি সঞ্চয় করেছে এবং প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছে। যদি বিএনপি টিকিট না দেয়, ধানের শীষের টিকিট না থাকে, জোটের অন্য কেউ পায়, সেই ক্ষেত্রে জামাত একটা সুবিধাজনক অবস্থানে থাকবে এবং একটা সম্ভাব্য অবস্থানে থাকবে। জামাত চলে আসবে, প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবে বলে মনে করা হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিএনপি একমাত্র বড় দল এখানে। জামাত ইসলামী, এর আগে আমরা জামাত ইসলামী সহ অন্যান্য যে দলগুলো এখানে বর্তমানে এক্সিস্ট করতেছে, তো ওদেরকে আমরা খুব বেশি কার্যক্রমে দেখি নাই কোনোদিনই। তো এখন আওয়ামী লীগ বিবর্জিত মাঠে ওনারা ওনাদের কার্যক্রম চালাচ্ছে। বিএনপির কমিটি না থাকলেও এই আসনে অনেকজন হেভিওয়েট প্রার্থী আছেন, যার ফলে ওনারা ওনাদের মতো করে নিজেদের কার্যক্রম চালাচ্ছেন, যা বিএনপির জন্য এক ধরনের হিতকর পরিস্থিতি বয়ে আনছে। তো বিএনপি আসলে অতি দ্রুত যদি তার কমিটি দিয়ে দেয়, তারা যে খুব বেশি পিছিয়ে থাকবে তা আমি বিশ্বাস করি না। মনোনয়নের ব্যাপারেও যে বিএনপি অবশ্যই যদি তার নিজস্ব প্রতীক ধানের শীষ এবং নিজস্ব প্রার্থী দেয়, অবশ্যই বিএনপি আসনে ভালো করবে বলে আমার বিশ্বাস। এখন পর্যন্ত ময়মনসিংহের যে 10 আসন রয়েছে, এখানে বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী আছে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত গত 11ই ডিসেম্বর তফসিল ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটি এখানে কোনো কাউকে মনোনীত করেনি, যার ফলে কিন্তু স্থানীয় যেই নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এক ধরনের সংকোচ বোধ করছেন এবং তারা কিন্তু আশাহত হয়েছেন যে এখানে যাকেই দেওয়া হোক। তারা এমনটি জানিয়েছেন, যারা স্থানীয় বিএনপির কর্মীরা রয়েছেন তারা জানিয়েছেন সৎ, যোগ্য এবং যে সাধারণ মানুষের পাশে থাকবে এরকম ব্যক্তিকে যেন বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের গফরগাঁও থেকে বিএনপির এবং নির্বাচনী হালচাল নিয়ে সর্বশেষ